আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তা ঘরের ভিতরে ঝাড়ু দিয়ে সকালে রগ ঝাড়ু দিয়ে নিতেছি। আমাদের রগটা আবার একটু ধার ধার, শলাদা সুরা দিলে ভালো হয়, কিন্তু শলাদা সুরা দিলে ভালো হয়, একটু তাড়াতাড়ি হয়, কিন্তু ওই ঘর ফুলদানি ঝাড়ু দিয়ে সুরা দিলে একটু সময় লাগে, হাতটা ব্যথা করে, রগটা একটু ধার ধার আমাদের। আর ছোট বাচ্চারা মনে হয় এই জায়গায় খেলাইছে চাম্বুলের পাতা, সেই পাতা ফেলাই থুয়ে গেছে। এটা তো বড়দের কাজ না, ছোট বাচ্চাদেরই কাজ। তো একটু সময় লাগলে রগটা ধার ধার, হাতটা ব্যথা করলেও কি ফুলদানি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে পরবর্তীতে পা ফেলায় কোনো ধুলো ধুলো লাগে না। আর শলা দিয়ে সুরা দিলে পরবর্তীতে পা ফেলাইলে মনে হয় কি পায়ের তলে ধুলো লাগতেছে, এরকম মনে হয়। এই সিঁড়ি দিয়েও পাতা ফেলাইছে, ধুলা ফেলাইছে। তো ছোটো বাচ্চারাই মনে হয় এই জায়গায় বসে খেলছে, এই জন্য এরকম। বড়রা তো এগুলা করবে না। তো এই পাশে রক্ত আমার সরা হয়ে গেল। তারপরে আমি ঘরের ভিতরে চলে আসছি ঘর সরার জন্য। তো এদিকে ঘরটা আমি সুরাদা নিতেছি, আর এদিকে খাটে আমার ভাগ্নে শুয়ে রয়েছে, এই জন্য মশারি টানানো, বিছনাটা এই জন্য গোছানো হয় নাই। ও আবার শুয়ে আছে। শীতের সময় তো অত সকালে আর ওঠা যায় না। এখন তো 6টা বাজে, 6টার সময় আমি উঠছি। প্রচুর পরিমাণে শীত লাগতেছে আমার। ওই পাশে যে যেই রুমে আমাদের টাইলস বিছানো, ওই রুমের ফ্লোরের চেয়ে কিন্তু এই রুমের ফ্লোর আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা। বুঝতে পারি না, টাইলসের ফ্লোর কিন্তু ঠান্ডা একটু বেশি হয়, কিন্তু সেই আন্দাজে আমাদের এই ফ্লোর ঠান্ডা বেশি, ওই ফ্লোর বেশি ঠান্ডা না। তো এদিকে আমি তো 6টার সময় উঠছি, অনেক সকালে উঠছি। উঠে এই যে ঘর দিয়ে ঝাড় দিয়ে নিতেছি, আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। ওরা আর কেউ উঠে নাই এখনও, আমি আর মা উঠছি। যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, এই জন্য কেউ উঠে নাই। আর এই ঠান্ডার ভিতরে উঠেই বা ওরা কী করবে, এই জন্য শুয়ে আছে। আমার মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, ও যে সলে উঠবে পড়ার জন্য, সেই প্রাইভেটও তো এখন নাই। তো আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আমার ভিডিওটা দেখে যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যাতে পৌঁছায়। ঘর ঝাড়ু দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে এসে চুলার থেকে ছাই উঠে নিতেছি। তো চুলার থেকে ছাই উঠে পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। রান্নাঘর পরিষ্কার করে ভাত উঠাই দিছি। তাই এদিকে তো ভাতে জাল হইতেছে। আর গতকালকে রাত্রে মা বাজারে গেছিলো, যেহেতু আমাদের কাঁচামরিচ নাই, সে কাঁচামরিচ নিয়ে আসছিলো। তো কাঁচামরিচটা আর ঝাড়িতে ঢালি নেই, পলিথিন ধরা ছিল। তো দেখি পলিথিন ঘামাই গেছে, তো পলিথিনটা আমি ছিঁড়ে ফেললাম। এত পরিমাণে গিরা দিছে আমি খুলতে পারতেছি না, সেই পলিথিন আমি ছিঁড়ে ফেললাম। তো ভিতরে ছিঁড়ে দেখি কি না, পলিথিন ঘামাইলে কী হবে, মরিচ ভালো আছে, কিছুই হয় নাই, যেহেতু শীতের দিন কিছুই হয় নাই। তো এদিকে দেখতেছি মা গায়ে ধোয়াইতেছে। তো আমি আবার সেই জায়গায় এসে দেখতেছি দাঁড়ায় দাঁড়াইয়া, আর মা কিছু কথা বলতেছে, তো সেই শুনতেছি। তাই মা একা একাই গায়ে ধোয়াইতেছি, কাউকে লাগে না। কিন্তু এরপরে যে একটু বড় হবে, যে সময় বাছুর, তখন একা আর গায়ে ধোয়াইতে পারবে না, তখন তো অনেক বড় হয়ে যাবে। এখন ছোট, আমাদের গাইটা একটু ভালো, এই জন্য একা একাই ধোয়াইতে পারতেছে। তো সকালে মা গায়ে ধোয়াই নিতেছে, এই দুধ আবার বাজারে দিবে। আজকে মনে হয় বাজারে যাবে না, কে যেন চাইছে তাকে দিবে। আর এদিকে দেখেন আমাদের গাছের পেয়ারা বাদুড়ে খাইছে। বাদুড়ের খাওয়ার স্টাইল দেখেন কি সুন্দর করে খাইছে, 4-5 দাগ খাইয়ে একা টাক করে দিছে। এরকম মনে হয় মানুষও পারবে না। আর বাদুড়ের খাওয়ার স্টাইলটা দেখেন, 4 কোনাদা খাইয়ে সুন্দর করে টাক করে রাখছে। আর এদিকে মা তো গায়ে দয়ে নিয়ে আসছে। তো
তো এখন দুধটা মাপবে কতটুকু হইলো। আর আমি বললাম না আজকে দুধ বাজারে যাবে না, কে যেন চাইছে, হ্যাঁ কে যেন মার কাছে চাইছে, সেটা এখন মাপতে যাবে অবশ্যই। আর এদিকে আমার সকালে টুকিটাকি সব কাজ সারা হয়ে গেছে, ওদিকে রান্না উঠিয়ে দিছি, সেই ফাঁকে আমি ব্রাশ করে নিতেছি। ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠলে সে সময় ভালো মতো ব্রাশ করা হয় না, দেখা যায় কি এই টুকিটাকি কাজ সেরে পরে আমি ভালো মতো ব্রাশ করি, তো সেটা আমি আজকেও করে নিতেছি। আর এদিকে আমার বোন ছোলা ভিজিয়ে রাখছিল বাদাম, সেগুলোও খাইতেছে। আর ওর বাদাম ছোলা একসঙ্গে ভিজিয়ে রাখলে ছোলা কেউ খায় না, বাদাম আমার ভাইগনে বা আমার মেয়ে খেয়ে ফেলায়, সেটাই বলতেছে আজকে কেউই খায় নাই, তাই বলতেছে আজকে কেউ খাও নাই, আসো খাবানি অনেক আছে। ট্যাঙ্কির পানি দিয়ে মুখ ধুতে গেছি, দেখি ওমা এত পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। মুখে গালে পানি দিছি, দেখি দাঁত পাত হয়ে আসতেছে। পর ওই পাশ থেকে মেয়ে পাশে চলে এসে এইটি বলে মুখ ধোয়ার জন্য, এইটি বলে কয়েক চাপ দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর গরম পানি বের হয়। শীতের দিনে গরম পানি বের হয়, গরমের দিনেও কিন্তু অনেকক্ষণ চাপাইলে এইটি বলে ঠান্ডা পানি বের হয়। এইটি বলে কিন্তু একটু হাত দিয়ে যদি চাপাই নেওয়া লাগে কিন্তু কাজ করে অনেক শান্তি। তো চলে আসছে মেয়ে পাশে, এ পাশে দেখি কিছুক্ষণ আগে আমার বোন আমার মেয়ে মুখ হাত পা ধুয়ে গেছে, আমি 2-1 চাপ দেওয়ার সাথে সাথে গরম পানি বের হয়ে গেছে। তো এইটি বলে চলে আসছি মুখ ধোয়ার জন্য। আর দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে, রাস্তার কিছুই দেখা যাইতেছে না। ওইটা কিন্তু রাস্তা, আমার সামনে কিছুই দেখা যাইতেছে না রাস্তা। মুখ ধুয়ে এসে দেখি আমার ভাত হয়ে গেছে, তো এদিকে তাড়াহুড়া করে ভাত নামাই নিতেছি। আর একটু দেরি করলে বেশি হয়ে যেত। আমার মা আবার প্রতিদিনই সুন্দরভাবে ভাত ফুটাই, তারপরও বলে ভাত বেশি হয়ে গেছে, ভাত বেশি হয়ে গেছে। ভাত বেশি হলে তরকারিতে স্বাদ লাগে না, কিন্তু আমরা সবাই দেখি না ভাত ঠিক আছে, তাড়াতাড়ি করে ভাত নামাইলাম, নাহলে আমার মা আজকেও বলবে ভাত বেশি হয়ে গেছে। তো ওদিকে মুখ ধুয়ে আসতে আসতে ভাত হয়ে গেছে, আমি কুইটে কেটে কিছুই নিতে পারিনি, তাই ফ্যান পানি উঠিয়ে গরুর খাবার উঠিয়ে দিলাম চুলায়। গরুর খাবার ওদিকে হোক আর এদিকে আমি কুইটা কেটে নিই। ওই গরুর খাবার হইতে হইতে এদিকে আমার কুইটা কেটে নেওয়া হয়ে যাবে। তো গরুর খাবার হয়ে গেছে, নামাই নিছি। তারপরে আমি পাতাকপি উঠাই দিয়েছি চুলায়। আর এই সময় শীতের সময় পাতাকপি, ফুলকপি, মূলা এগুলোই থাকে, কিন্তু বেশিরভাগ সবজি অহরহর বাসায় এটাই বেশি থাকে। তাই এই সবজিটাই এখন আমাদের বাসায় বেশি। এই পাতাকপি ভাজিটা আমাদের ফ্যামিলির অধিকাংশ মানুষ অনেক ভালো খায়, তো সেদিনকে পাতাকপি ভাজি করছি। তা আজকে ওই যে পাতাকপি ভাজি উঠাই দিছি, গরুর খাবার নামাই প্রথমে পাতাকপি ভাজি উঠাই দিছি। ওদিকে মূলা কেটে নিছি, তারপর বেগুন কাটতেছি। তা পাতাকপি ভাজি হয়ে গেছে, কড়াই আমি নামাই নিছি। তো কড়াই নামিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে এদিকে পাতাকপি ভাজিটা আমি বাইরে নিতেছি। তা পাতাকপি ভাজি তো হয়ে গেছে, নামাই যে ওই চুলায় আমি এখন ডাল ধুয়ে দিছি। আর আজকে ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব। তা পাতাকপি ভাজি নামাই ওই চুলায় ডাল দিছি, ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব, তার সাথে বেগুন ভাজবো। তাই ডাল হইতে হইতে এদিকে বেগুনের মশলা আমি বাইটে নিতেছি, যেহেতু বেগুন ভাইজে মশলা দিব, সেই মশলাটা আমি বাইটে নিতেছি। তো মশলা বাটতে বাটতে আমার এদিকে ডাল হয়ে গেছে, ডালটা এখন ঘুটে দিতেছি। তো ডাল ঘুটে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো পানি মূলা দিয়ে জ্বালাই নেব।
তো ডাইল হয়ে গেছে, বাগার বলেন সোমবার বলেন যেটাই বলেন দুইটা কিন্তু একই। তো বাগার সোমবার আমি দুটোটাই দিয়ে দিলাম। তাই ডাল তো লবণ দেখা হয়ে গেছে, এখন ডালটা বেড়ে নেব বলে। রান্নাঘর থেকে রান্নাঘরের কাজ সেরে চলে আসছি ঘরে। ঘরে এসে হাত মুখ ধুয়েই বোরকা পরতেছি, ভাঙ্গা যাব। তা আমার সাথে আমার মেয়েও যাবে ভাঙ্গা, মেয়েও বোরকা পরে রেডি হইতেছে। তা আমি আবার বোরকা পরতেছি, মা মেয়ে দুজনই একসঙ্গে এখন ভাঙ্গা যাব। একটু কাজ আছে, তো যেই কাজের জন্য আমরা ভাঙ্গা মা মেয়ে গেছিলাম সেই কাজ একটু হয় নাই, অযথায় মা মেয়ে ঘুরে আসছি। আর আমার মেয়ে বলতেছে শুধু শুধু আসলাম, কোনো কাজ হলো না। তো ডাল নামানোর পরে ওই চুলায় আমি বেগুন দিয়ে দিছি, বেগুন ভেজে নিতেছি। এমন গন্ধ আছে কেন? বাড়ি আসছি তখন 2:30 বাজে। আইসে দেখি বালতির মধ্যে কম্বল ভিজে রেখে গেছিলাম, সেটা ধোয়া হয় নাই। তাই সঙ্গে সঙ্গে চলে আসছি গোসলখানায় সেই বালতি নিয়ে কম্বল ধোয়ার জন্য। আর যেহেতু রোদ নাই, রোদ অটোমেটিকই দৌড়াইতেছে, তা আমি এখন তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে নিয়ে ছাদে যাইতেছি। ছাদে একটু রোদ আছে মনে হয়, 2:30 বেজে গেছে। শীতের সময়, এই সময় তো নিচে এত জায়গায় জায়গায় রোদ পাওয়া যায় না, তাই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে আমি এখন ছাদে চলে যাইতেছি। এই কম্বল ছাদে মেলে দিব। আমি কিন্তু অহরহ ছাদে যাই না, আমি না করতে মানে ছাদে কোনো সময় কাপড় মেলতে যাই না। আমার এত উঠান, আমার মনেও থাকে না ছাদে কাপড় মেলে আনার জন্য। বেশিরভাগ সময়ই সারা রাত ছাদে থাকে আনার মন থাকে না, এই জন্য আমি ছাদে যাইও না। তো ছাদে আমি চলে আসছি কম্বল নিয়ে। তো ছাদে কি সুন্দর রোদ আছে, নিচে কিন্তু একটু রোদ নাই। নিচে কোথাও একটু রোদ পাবেন না এখন, আর ছাদে কি সুন্দর রোদ আছে। তাই ভাঙ্গা থেকে আসছে 2:30টার সময়, কম্বল ধুয়ে ছাদে আসতে আসতে আমার 3টার বেশি বেজে গেছে। তাও দেখেন ছাদে কি সুন্দর রোদ আছে। তো পানি তো ঝরে যাবে, তেমন হালকা ভিজে থাকবে, বেশি ভিজে থাকবে না। নিচে মেললে একেবারে পুরাদমে ভিজে থাকতো, শুকাইতো না। এই জন্যই ছাদে চলে আসছে নিয়ে। এদিকে নিচে আবার মোটর চালানো হয়েছে, তো মোটর থেকে তো ট্যাঙ্কিতে পানি আসতেছে, শো শো শব্দ হইতেছে। তা আমি আবার ট্যাঙ্কির ঢাকনা খুলে দেখি যে কত দূর ভরা। তা আমি খোলার সাথে সাথে দেখি যে ট্যাঙ্কি একার ভরে গেছে। আমার মেয়েকে আমি ডাক দিলাম যে মাহিয়ে তাড়াতাড়ি মোটর বন্ধ কর। ওকে বলতে বলতে ওদিক দিয়ে পাইপ দিয়ে পানি অঝরে নিচে পড়তেছে, যেহেতু ট্যাঙ্কি ফুল ভরে গেছে। তা আমি ওকে বললাম ট্যাঙ্কি মোটর বন্ধ করার জন্য, বন্ধ করতেছে। পরে মোটর আবার ডাইকে ওকে বললাম যে অনেক পানি যেতে হয়েছে, অনেক পানি পড়ে যাবে, বালতি ছাড়ার জন্য। বালতি ছাড়লে কিন্তু তাড়াতাড়ি এটা পানি পড়া বন্ধ হয়ে যায়, যেহেতু বালতিতে যে পানি পড়ে এই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। নাহলে ওই যে আমাদের ঘরের সামনে পাইপ দেওয়া, তো ওই পাইপ দিয়ে পানি গেলে ঘরের সামনে আবার কাদা কাদা হয়ে যায় বেশি। ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।